সেতুতে রয়েছি, রাজাপুর সেতু যাকে বলা হয়। এখানে যে ইউনিয়নগুলোর সাথে সংযুক্ত হয়েছে, হাজীপুর এবং শরীফপুরের সাথে সংযুক্ত হয়েছে প্রীতিমপাশা এবং রাতগাঁও ইউনিয়ন, যা কুলাউড়া উপজেলায় অবস্থিত। জায়গাটি বেশ সুন্দর, প্রাকৃতিক দৃষ্টিতে ভরপুর, অনেক সুন্দর জায়গা। তবে এখানে যে ডিলে ডালা সময় লেগেছে, এই সময়টি আপনাদের সামনে তুলে ধরছি। মূলত প্রত্যেকটা প্রকল্প সময়মতো কাজ না হলে আমাদের ক্ষতি হয়ে যায়, দেশের ক্ষতি হয়, সরকারের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়। সেজন্য সময়মতো কাজ করার প্রয়োজন রয়েছে। আমরা অন্যান্য ভিডিও দেখতে পারেন, কিছু তথ্য দিচ্ছি, আশা করি দেখবেন। এখানে অনেক বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। কিছু সুবিধা অসুবিধা, অর্থাৎ প্রকল্প সময়মতো শেষ হলে কি সুবিধা রয়েছে এবং প্রকল্প সময়মতো শেষ না হলে কি কি অসুবিধা রয়েছে, সেগুলো আপনাদের সামনে কিছু ব্যাখ্যা করছি। সেতুর অবদান আপনারা জানেন, নদীমাতৃক দেশ, একটা নদীকে কেন্দ্র করে অনেক সভ্যতা তৈরি হয়। সেজন্য ব্রিজ, সেতু সময়মতো হইলে একটু ভালো হয়, আমাদের জন্য, দেশের জন্য ভালো হয়। সেজন্য আমরা অনেক বিষয় যেন অবগত থাকি, বিশেষ করে সময়ের কাজ সময়ে শেষ হওয়া, সময়ের কাজ সময়ে শুরু হওয়া। নদীমাতৃক দেশে অনেক বিষয়, নদী শাসন কিভাবে হয় না হয়, একটা টেকসই সেতু কিভাবে হয়, সেগুলো সম্পর্কে আমাদের জানার প্রয়োজন রয়েছে। নিজ নিজ জায়গা থেকে এগুলো ভাবলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সব কিছু এগুলো আমরা নিশ্চয়ই আমরা এইগুলো বুক করবো। এজন্য আমরা নিজ নিজ জায়গা থেকে নিজ গুণে যেন সব কিছু সময়মতো করতে পারি, সেগুলো আমরা সবসময় প্রত্যাশা করি। সেজন্য আমরা দিক নির্দেশনা দেব, পরামর্শ দেব কিভাবে কি করলে ভালো হয়, আমাদের জন্য উপকারে আসে, সেগুলো ভাবার বিষয় রয়েছে। আমরা একটা সেতুতে দাঁড়িয়ে রয়েছি, যেগুলো আজ থেকে 4 বছর আগে 2021 সালে এভাবে ব্রিজ ছিল, যা 2025 সালে সেম একইভাবে, যা শীতের দিনে এসেছিলাম ডিসেম্বরে। 4 বছর পূর্ণ হওয়ার পরেও এই রাস্তাটি সম্পূর্ণ হয়নি। এটা একটা দুঃখের বিষয়। যদিও সেতু কমপ্লিট হয়েছে, এগুলো সময়মতো হয়েছে, কিন্তু আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেগুলো সময়মতো না হওয়ার কারণে এই দুর্দশা। অর্থাৎ মানুষ এখানে সিএনজি, ট্রাক বা অন্যান্য নোয়া থেকে শুরু করে যত ধরনের খার রয়েছে, সকল ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি। অর্থাৎ যোগাযোগ করতে পারছি না, একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়নের যে সংযোগ রয়েছে, এগুলো এভাবে পড়ে রয়েছে। আশা করি খুব দ্রুত হয়ে যাবে। এখানে কাজ চলছে, কাজগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আমরা কিছু কাজ দেখাচ্ছি, তবে ডিলে ডালা কাজ না হয়, সঠিকভাবে কাজ যদি হয় তাহলে সবার জন্য ভালো। কারণ একটা জায়গা বুক করার জন্য আমরা তো এটা তৈরি করা হয়। সো এখানে কাজ হচ্ছে, দেখছেন এই ব্লকের কাজ চলছে। সো এটা দ্রুত যদি হয় তাহলে ভালো। এমন একটা সময় হতে পারে যে ভিডিও আপনারা দেখছেন, এই ভিডিও যখন দেখছেন তখন হয়তো এই কাজটা শেষ সম্পন্ন হয়ে গেছে, এরকম হতে পারে। তবে এগুলো বলার কারণ হচ্ছে আমরা যেন প্রত্যেকটা জায়গায় সময়ের কাজ সময়ে শেষ করতে পারি এবং বুক করতে পারি, সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা বিষয়ে আবার বিষয় রয়েছে। তারপরেও প্রত্যাশা করছি খুব দ্রুত শেষ হোক এবং আমার ভিডিও কারো কাছে পৌঁছাক না পৌঁছাক, বাস্তবে যেগুলো হয়ে গেলে আমাদের জন্য বেশ শুভ কামনা নিয়ে আসবে। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন সিলেটের কুলাউড়া উপজেলায় রাজাপুর ব্রিজে আমরা রয়েছি। এখানে রাজাপুর ব্রিজের যে সুবিধা রয়েছে, যে হাজীপুর এবং শরীফপুর ইউনিয়ন থেকে সরাসরি সংযুক্ত হয়েছে প্রীতিমপাশা এবং রাতগাঁও ইউনিয়ন। এখানে শুধু গাড়ি আসছে, বাইক আসছে এবং সাইকেল নিয়ে যাচ্ছে, দেখছেন। আর কোনো গাড়ি এখনো শুরু হয়নি। অর্থাৎ 2025 সালের এখানে ডিসেম্বর কথা বলছি। এখানে দেখছেন এই জায়গাটিতে শুধু কানেকশন পেয়েছে, আমরা হেঁটে যেতে পারছি। তবে দুঃখের বিষয় হচ্ছে এরকম কোনো সেতু রয়েছে কিনা বাংলাদেশে, যে সময় অতিক্রম হয়ে গেলেও পরবর্তী সময়ে আবার প্রকল্প নতুন বাজেট করতে হয় এবং বাজেটের সময়ে শেষ হলে সময় মতো শেষ হয় না। এভাবে বিভিন্ন প্রকল্প থাকে। এগুলো হলে ক্ষতি হয় যে সরকারি অর্থ অপচয় হয় এবং বুক করা থেকে বঞ্চিত হন। সময়মতো যদি চালু না হয় সেগুলো আমাদের জন্য বেশ ক্ষতিকারক বিষয়।
এই জন্য বাংলাদেশের যত প্রকল্প রয়েছে সেগুলো সময়মত সম্পন্ন হলে আমাদের জন্য ভালো হয়, কারণ আমরা এটা বুক করতে পারি। তো অর্থাৎ যত ধরনের প্রকল্প রয়েছে প্রকল্প যেন সঠিক সময়ে শেষ হয় সেই প্রত্যাশা করছি। আমরা কুলাউড়া উপজেলা, যা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পড়েছে, এখানে সিলেটে মনু নদীর তীরবর্তী স্থান। আমরা দেখছেন এখানে অনেক সুন্দর নদীর আশেপাশের জায়গা, অর্থাৎ নদী তীরবর্তী যে জায়গা, ব্রিজের বা সেতুর উপরে ওইখান থেকে দেখা যায়। কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তারপরে আমরা এখানে দেখাচ্ছি। সরাসরি ভয়েস দিচ্ছি কারণ হয়তো আমি বাসায় গিয়ে ভয়েস দিতে পারতাম, কিন্তু ভিডিও এডিটিংয়ের সময় স্বল্পতার কারণে আমরা অনেক ভিডিও রয়ে গেছে যেগুলোর সময় দেওয়ার সুযোগ হয় না। এই জন্য আমরা কোনো ধরনের এডিটিং ছাড়াই সরাসরি আমরা চ্যানেলে ভিডিওগুলো প্রকাশ করছি, কারণ আমরা চাচ্ছি যে ভিডিও কন্টিনিউ থাকুক। যেহেতু আমাদের প্রফেশন রয়েছে, অন্য প্রফেশন রেখে অতিরিক্ত সময় আপনাদের দিয়ে থাকি। এই সময়টিতে দেওয়ার কারণে হয়তো অনেকেই নতুন নতুন কিছু বিষয় দেখতে পারেন এবং এখানে উপভোগ করতে পারেন। আমরা লাইভ করে থাকি, শর্টস এবং লং কন্টেন্টে দিয়ে থাকি এগুলো। আর গিম্বল স্টেবিলাইজার কয়েক মাস ধরে হয়তো পাবেন না, এই ধরনের প্রফেশনাল ভিডিও আসবে না, কিছুটা নড়াচড়া করবে। আমরা ওয়ারেন্টির জন্য দিয়েছি, এখানে মাস 1.5 মাস সময় লাগতে পারে, সেজন্য আমরা আরও প্রফেশনাল মুডটি হয়তো পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছেন এই যে সবজি ক্ষেত, ওই পাশে সবজি, আখ বা অন্যান্য অনেক কিছু চাষ হচ্ছে, তবে এগুলো অনেক সামাজিক উন্নতি ঘটাবে। তবে সময়ের কাজ সময়ে যেন হতে পারে সেরকম আমরা নিজ নিজ জায়গা থেকে সমন্বয়ের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ঠিক রেখে সবার সাথে কমিউনিকেশন ঠিক রেখে যেন আমরা সম্পূর্ণ করতে পারি সেই প্রত্যাশা করছি। আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ।